নমস্কার বন্ধুরা, বসুন্ধরা কিচেনে জানে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে একটা জঙ্গল, দেখুন চারিদিকে পুরো জঙ্গল, এখানে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি। আর আজকে আমার ভাইকে দেখতে গিয়েছিলাম, তো সেইখান থেকে আসার পথে দেখলাম শাল, এটা পুরো শাল বাগান। আমাদের এই বর্ধমান কিংবা বীরভূম এইদিকে যদি কোনো সময় আপনারা আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এরকম শাল বাগান। আর আজকে আমি ভাবছিলাম যে আপনার দাদাভাইকে বললাম যে শাল পাতা তুলে নিয়ে যাই কিছুটা, যে শাল পাতায় চিকেন বানাবো। তো আজকে আমি এসেছি, তাহলে আমি শাল পাতাটা একদম গাছটাও নিচুতে আছে, আমি শাল পাতাটা ওই জন্য তুলতে আসলাম এখানে। তো বন্ধুরা, এই শীতের দিনে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রান্নাঘরে। আর আগের দিন তো বলেই দিয়েছি যে শালপাতা নিয়ে আসলাম বাগান থেকে, শাল বাগান থেকে শালপাতা ছিঁড়ে নিয়ে আসলাম। তো আজকে বানাবো শালপাতায় চিকেন। তাই চিকেন বানানোর জন্য আমার যেসব মশলাপাতি যা যা লাগবে আমি সব কেটে নিচ্ছি। তো আমার এখানে আমি দেখুন পেঁয়াজটা একদম পুরো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কিন্তু দেখুন এই পেঁয়াজটা। তো বন্ধুরা, এখানে আমি এই যে ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি, এই ক্যাপসিকাম আমি দেব। আর আপনারা যদি না চান, যদি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেন, আর যদি না চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তবে ক্যাপসিকামের গন্ধটা কিন্তু ভালো লাগে। বন্ধুরা, এখানে আমি যে অল্প চিকেন নিয়ে এসেছি, এই চিকেনটা একটু কিন্তু পিসগুলো কিন্তু একটু বড় বড়ই আছে। আর আমি যেহেতু শালপাতায় করব, তো পিসগুলো একটু ছোট ছোট করাই ভালো, তাহলে মাংসটা কিন্তু ভালো সেদ্ধ হবে। দেখুন সাইজগুলো আমি এরকম করেছি, একদম ছোট ছোটই করেছি। দেখুন চিকেনগুলো কিন্তু আমি একদম এরকম টুকরো টুকরো করেছি, ছোট ছোটই করেছি। তো এবার আমি মশলাগুলো একে একে সব বেটে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার বাটার মধ্যে আজকে শুধু আছে আদা আর রসুন, আর সব কিন্তু আমি গুঁড়ো মশলা। আর এই যে সব এই পেঁয়াজটাও পর্যন্ত বাটবো না, কুচানো পেঁয়াজই দেব। তো আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন এই যে পেঁয়াজ আদা রসুনটা সুন্দর করে মিহি করে বেটে নিয়েছে, এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু এখানে দুটো বড় সাইজের দুটো পেঁয়াজ আর আরেকটা পেঁয়াজের হাফ, আড়াইখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে এটা একটু পরে দেব। এর মধ্যে এবার আমার যতটা পরিমাণ সর্ষের তেল দরকার আমি ততটা পরিমাণ সব দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা, এবার আমি এই যে সব মশলাগুলো একসাথে চিকেনের সাথে ভালো করে আমি চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করব। এতে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এতে আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা এখনই দিইনি, কেননা হাতটা ভীষণ জ্বালা করবে। তো কিছুক্ষণ মাখানোর পরে তারপর আমি লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম সবই দিয়ে দেব। তো বন্ধুরা, এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। তো দিয়ে আরো কিছুক্ষণ আমি এরকম ম্যারিনেট করতে থাকবো। তো বন্ধুরা, এই দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, একদম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাখানোর পরে। তো এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা,
এবার আমার মেন যে কাজটা, এই শাল পাতাগুলো আমি এক জায়গায় এরকম ভাবে সাজিয়ে ভালো করে, এই যে সেই নারকলের পাতা আসলে যে কাঠিগুলো হয়, এই কাঠিগুলো দিয়ে কিন্তু আমি জয়েন করছি এগুলো। তো বন্ধুরা, আমি এর থেকে হয়তো আর ভালোভাবে পারলাম না, তো এরকম ভাবে এটা করে নিয়েছি। হয়তো খুব ভালো হয়নি। এবার এর উপরে একটা ভালো একটা পরিষ্কার, মানে পাতাগুলো কিন্তু সব আমার আগে থেকে ধুয়ে কেটে রাখা আছে, তো এরকম একটা পাতা নিয়ে নিলাম। তো এই পাতাটাকে এবার আমি একটু সুন্দর করে এর সাথে ভালো করে লাগিয়ে নেব। আর এই দিকটা একটু লাগিয়ে নেব। এবার এর উপরে একটুখানি আমি জল দিয়ে ভালো করে পাতাটা একটু মুছে নেবো। আরেকবার পাতা চার সাইডে জল দিয়ে ভালো করে পাতাটা আগে মুছে নেব। এর উপরে আমি এবার ভালো করে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর উপরে কিন্তু আমি আর একটু সামান্য সর্ষের তেল চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। তো বন্ধুরা, উনুনটা ধরে গেছে, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। তাওয়াটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি, আর ওর উপরে আমি এই যে ঢাকনাটা দিয়ে দেবো। দেখি কতটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছে, মানে কি বলবো, অসাধারণ একটা গন্ধ আসছে। তো এর মধ্যে আমি সুন্দর করে চিকেনটা উলট পালট করে নিচ্ছি। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু আর খুব একটা উল্টানোর দরকার হবে না। একটু উল্টে পাল্টে নিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে একটু মানে কাঁচা কাঁচা, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। মানে এটা আমি একটা টেস্ট করে দেখলাম, কিন্তু দারুণ হয়েছে। আর খুন্তিতে, এই খুন্তির কানাটা যখন লাগছে, মাংসটা একদম পুরো ছেড়ে যাচ্ছে, মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখুন, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই পাতা শুদ্ধ ধরে আমি এর উপরে আবার নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে একজন মিসিং, সেটা হচ্ছে ঋতু। ঋতু যখন ভিডিও দেখবে তখন আমাকে বলবে, মাসি তুমি চিকেন করেছো কিন্তু আমাকে কেন বলনি। যাই হোক, ও আজকে নাই। আজকে মানে সত্যি খুব খারাপ লাগে, ওকে ছাড়া খেতে খুব খারাপই লাগে। তো আগে পূজাকে দিয়ে দিচ্ছি। এটা শুধু খেতে বেশি ভালো লাগবে, কিন্তু ভাত দিয়েও খেয়ে দেখি। রুটির সাথে বেশি ভালো লাগবে। রুটির সাথে না? তো বন্ধুরা, এটা মানে ভাত দিয়ে খেলাম, তো অতটা ঠিক মানে কি বলবো, সত্যি কথা বলতে মানে ভাতের থেকে মনে হয় শুধু খেলে বেশি টেস্ট লাগবে। তো শুধুটা এখনো খাইনি, শুধুই খাবো। মানে শুধুটা অসাধারণ। নিজে রান্না করেছি বলে তার জন্য না। আর এই শালপাতার চিকেন আপনারা আগে কখনো খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি কিন্তু প্রথমবার বানালাম শালপাতার চিকেন, তো আমার কিন্তু দারুণ লাগলো। মানে শালপাতার একটা ফ্লেভার
মানে এর সাথে চিকেনটার সাথে আরও তাতে ক্যাপসিকামটা দেওয়া হয়েছে। ক্যাপসিকামের একটা গন্ধ, মানে দারুণ লাগছে খেতে শুধু শুধু। কিন্তু মানে ভাতের সাথে খেলে আমি আপনাদের একটা সাজেস্ট করব যে ভাতের সাথে যদি খান তাহলে কিন্তু অতটা টেস্ট পাবেন না। আবার অনেকে ভালোও লাগতে পারে, এবার যার যেমন ইচ্ছা, সবার মানে মুখের সাথে একই রকম না। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ভিডিও দেখেন তারা মানে ভালো লাগে নাকি জানি না, কিন্তু লাইক করেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।